وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের সালাত যেহেতু এক বছর পরে আসে, সেহেতু অনেকেই আমাদের কাছে জানতে চান যে ঈদের সালাতের সংক্ষিপ্ত নিয়ম পদ্ধতি কী। আমি সংক্ষেপে ঈদের সালাতের নিয়মগুলো আপনাদেরকে বলছি। যদি আমরা তা মনোযোগ সহকারে শুনতে পারি এবং সে অনুযায়ী মানতে পারি, অবশ্যই আল্লাহর সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারব। ঈদের সালাতের পদ্ধতি হচ্ছে, আমরা কেবলার দিকে ফিরব, কোনো ধরনের শব্দ মুখে উচ্চারণ না করে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধব। হাত বেঁধে সানা পাঠ করব। সানা পাঠের পর হানাফি ফিক অনুযায়ী আমরা অতিরিক্ত 3টি তাকবীর দেব। আল্লাহু আকবার বলে ছেড়ে দেব হাত, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। হাত বেঁধে আউযু বিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, সূরাতুল ফাতিহা পাঠ করে সূরাতুল আলা তথা সাব্বিহিসমা রব্বিকাল আলা পাঠ করব। পাঠ করে আমরা রুকুতে গিয়ে ওই রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতের শুরুতে আমরা সূরাতুল ফাতিহা পড়ে এরপরে সূরাতুল গশিয়া পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠ করতেন, এটা পাঠ করা সুন্নাত। গশিয়া পাঠ করে আমরা আবারও হানাফি ফিক অনুযায়ী অতিরিক্ত 3টি তাকবীর দেব। প্রথম তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এইভাবে আমরা 2 রাকাত সালাত সম্পন্ন করব। সালাম ফিরিয়ে আমরা ঈদের দিনে বেশি বেশি করে তাকবীর বলবো। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত তিনি খুতবায় না উঠছেন, মুসল্লিরা এই তাকবীর পড়তেই থাকবেন এবং ইমাম সাহেবও বেশি বেশি করে পড়তে থাকবেন। এরপরে ইমাম সাহেব খুতবা দিবেন। হানাফি ফিক অনুযায়ী 2টি খুতবা দিতে হবে জুমার সালাতের মতো। প্রথম খুতবা দিয়ে বসবেন, এরপরে তিনি আরেকটি খুতবা দিবেন। এইভাবে সালাত সম্পন্ন করবেন। আশা করি বিষয়টি আপনারা অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরবানির বা ঈদের সালাতের এই নিয়মটি জেনে সে অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।